হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং গ্যাজেট নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ওয়াইফাই রিপিটার বা ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার। তো এই গ্যাজেটটির মাধ্যমে আপনারা মূলত আপনাদের আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন। আপনার বাসায় যদি কোনো ওয়াইফাইয়ের কম সিগন্যাল আসে, সেই সিগন্যালটাকে কিন্তু আপনি এটার মাধ্যমে বাড়িয়ে নিতে পারবেন। বা আপনি ধরেন আপনি একজনের ওয়াইফাই ইউজ করেন, সেই ওয়াইফাইয়ের সাথে আপনি এই এক্সটেন্ডারকে কানেক্টেড করে আপনি নতুন একটা ওয়াইফাই তৈরি করতে পারবেন, এবং এই ওয়াইফাইয়ের আপনি আপনার ইচ্ছামতো পাসওয়ার্ডও সিলেক্ট করতে পারবেন এবং নামটাও চেঞ্জ করতে পারবেন। তো এই গ্যাজেটটি আপনি কিভাবে পাবেন? আমাদের যে সরাসরি ওয়েবসাইটটি আছে সেখানে চলে যাবেন hackshopbiri.com। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখান থেকে হ্যাকিং গ্যাজেট সেকশনে যদি যান, আমাদের যতগুলো গ্যাজেট আছে সবগুলো আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আমাদের যে এই যে পকেট ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার, তো এই গ্যাজেটটি আপনারা সিলেক্ট করবেন। তো এই গ্যাজেটটি মূলত আমাদের ওয়াইফাই এক্সটেন্ডার হিসেবে কাজ করবে। আর এইটার যে লেটেস্ট ভার্সনটা আসছে সেটা আমি আপনাদের একটু দেখাই দিই, এটার ইউজার ইন্টারফেসটা কিভাবে এবং এটা কিভাবে কাজ করে। তো আমরা এইটাকে যখন এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ বি কেবল দিয়ে এটাকে আপনারা পাওয়ার দিতে পারবেন। আপনি চাইলে এটাকে পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করতে পারবেন, আবার যদি চান যে আপনার অ্যান্ড্রয়েড যে চার্জার আছে সেটাও দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি ব্যাটারি ইউজ করতে পারবেন। আর এছাড়াও আপনি আপনার চাইলে আপনার ফোনের যে ওটিজি কেবল আছে সেটা দিয়েও কিন্তু এটাকে পাওয়ার দিতে পারবেন। জাস্ট এটাকে প্লাগ করলেই এটা অন হয়ে যাবে। আর যখন এটা অন হবে, অন হওয়ার পরে দেখবেন আপনার এরকম একটা সিগন্যাল এখানে তৈরি হবে, ইএসপি এরকম একটা সিগন্যাল তৈরি হবে। আপনি যে কাজটি করবেন এই সিগন্যালের সাথে কানেক্টেড হবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই সিগন্যালের সাথে কানেক্টেড হচ্ছি। তো কানেক্টেড হওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে, আপনি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এটার যে অ্যাডমিন আইপি আছে এই আইপি সরাসরি আপনি টাইপ করবেন। আইপি অ্যাড্রেসটি আমি এখানে দেখাই দিচ্ছি 192.168.0.254। তো এই যে আইপি অ্যাড্রেসটা দেখতে পারতেছেন, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটার অ্যাডমিন প্যানেলের আইপি অ্যাড্রেস। তো আপনি যখন আপনি এটা কিনবেন, এটা কিনে যখন পাওয়ার দিবেন এরকম একটা সিগন্যাল তৈরি হবে। এই সিগন্যালের সাথে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে কানেক্টেড হবেন। কানেক্টেড হওয়ার পরে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি এই আইপি অ্যাড্রেসটা টাইপ করবেন। এই আইপি অ্যাড্রেসটা টাইপ করলেই আপনি এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পারবেন। তো আপনার যে কাজটি করতে হবে, আপনার সরাসরি এখানে আপনি যেই রাউটারটাকে এখানে কানেক্টেড করতে চাচ্ছেন এটার সাথে ইন্টারনেটের জন্য, সেই রাউটারের এখানে এসএসআইডি যে রাউটারের নামটা আছে যেভাবে হুবহু ওইভাবে লিখে দিতে হবে। রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে সেভে ক্লিক করে দিবেন। এরপরে আপনি যেই নামে এই রিপিটারটাকে তৈরি করতে চাচ্ছেন ওই নাম এবং পাসওয়ার্ড দিয়ে সেভে ক্লিক করলে আপনার মোটামুটি কাজ শেষ। এছাড়াও আপনি যদি একটু সার্ভে করতে চান আপনার আশেপাশে কি কি সিগন্যাল আছে সেটার জন্য আপনি সার্ভেতে ক্লিক করতে পারেন। তো এই সার্ভে বাটনে যখন আপনি ক্লিক করবেন আপনার আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে এগুলো এখানে শো করবে, এবং সিগন্যাল স্ট্রেংথগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। আপনার সিগন্যাল কোন ওয়াইফাই রাউটারের কতটুকু স্ট্রং সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে রাউটারটা আছে এটার মোটামুটি ভালো। এরপরে এই যে দেখতে পাচ্ছেন যত ডিভিআই কম -63, সবচেয়ে কম হচ্ছে এই যে -63। তো এইটার সিগন্যাল হচ্ছে হাই, এবং যত দেখবেন যে মাইনাসের কমের দিকে তত সিগন্যাল ভালো। তো এখান থেকে আমরা কি করব, এই রাউটারটাকে আমরা এই রাউটার থেকে আমরা ইন্টারনেট ব্যবহার করব আমাদের রিপিটারে। তো আমরা কি করব, যে রাউটারটাকে ব্যবহার করব ওই রাউটারের নামটা কপি করব হুবহু যেভাবে আছে, কোনটা ছোট হাতের কোনটা বড় হাতের এটা কিন্তু আপনার খেয়াল করে রাখতে হবে, এটা ভুল হলে কিন্তু আপনার নেট চলবে না। তো আমরা এটা কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলাম। আর আমি দেখেন আমাদের এখানে কিন্তু ইন্টারনেট কানেকশন, নো ইন্টারনেট, এর মধ্যে কিন্তু ইন্টারনেট এখনও নাই। তো আমরা কি করব, দেওয়ার পরে আমরা এই যে রাউটারের সাথে আমরা কানেক্ট করব ওই রাউটারের পাসওয়ার্ডটা এখানে দিব। আমি আমার ওই রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই আপনার দেখবেন যে এটা এই যে সেটিংস রিসিভড এরকম একটা লেখা আসবে।
আর আপনার যে নোডেমসিউটা আছে এটা বন্ধ হয়ে আবার অন হবে। অন হওয়ার পরে আপনি আবার যেটা যে অ্যাডমিন প্যানেল আছে সেই আপনি চাইলে একবার ডিসকানেক্ট করে নিতে পারেন। তো আমি এটার সাথে আবার কানেক্টেড হয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা আবার এটা যে অ্যাডমিন প্যানেলে আইপিটা আছে সেই আইপিতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখানে একটা নতুন নাম দেব। তো আমি দিতে পারি হচ্ছে ধরেন এই যে ফয়সাল নামের ওয়াইফাই, ফয়সাল 1 নামের ওয়াইফাই দিব আমরা। আর এখানে পাসওয়ার্ড আমি ইচ্ছামতো একটা পাসওয়ার্ড আপনি সেট করে দিতে পারবেন আপনার নতুন ওয়াইফাইয়ের জন্য। যে পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম 87654321। এই পাসওয়ার্ডটা আমি আমার রিপিটারের জন্য দিয়ে দিলাম। এই রাউটার থেকে সে নেট নিবে আমার রিপিটারটা, আর এই সিগন্যালটা তৈরি করবে, সেই সিগন্যালে আমরা নেট ইউজ করতে পারবো। তো আমি সেভে ক্লিক করি, এই দেখেন এখনই কিন্তু আমাদের নেট চলে আসছে, আমাদের যে রিপিটারটা সেটার মধ্যে এইটার সাথে কানেক্টেড হয়ে গেছে। তো আমরা কি করব, এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, আমাদের এই সিগন্যালটা চলে যাবে এবং আমাদের নতুন যে এই যে দেখতে পাচ্ছেন নতুন আমরা যে নামটা দিয়েছিলাম ওই নামের সিগন্যালটা তৈরি হচ্ছে। আর এই সিগন্যালটা কিন্তু যখন আপনি নতুন নামের সিগন্যাল হবে তখন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমরা কি করব, এই সিগন্যালটাই কানেক্টেড হয়ে নেব। তো এটার পাসওয়ার্ড দিয়েছিলাম আমি 87654321 দিয়ে আমি কানেক্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্টেড হওয়ার পরেও আপনি এটার যে আইপি অ্যাড্রেস আছে সেটা টাইপ করলে এটার অ্যাডমিন প্যানেল চলে আসবে, আর আপনি যে কোনো সময় এটাকে কন্ট্রোল করতে পারবেন আইপি অ্যাড্রেস দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আমার এই যে রাউটারটা আছে এইটার সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেছে, অ্যাজ এ রিপিটার হিসেবে এটা কিন্তু কাজ করতেছে। এখন চাইলে আমরা এটার মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ইউটিউব ভিডিও টিডিও সব কিছু দেখতে পারবেন কমপ্লিটলি। আপনি ইউটিউব থেকে শুরু করে সব কিছু ব্রাউজ করতে পারবেন। আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে আপনি এখানে কতটুকু স্পিড পাবেন। তো এই গ্যাজেটটি যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে অর্ডার করতে পারবেন, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে আপনি চাইলে আমাদের যে এই যে হেল্পলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে সেখান থেকেও অর্ডার দিতে পারেন। আর যারা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন তারা বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পরে আমাদের যে চেক আউট পেজ আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন চেক আউট পেজে নিয়ে গেছে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনার লোকেশন যদি ঢাকা সিটির ভিতরে হয় তাহলে আপনি এই যে এই অপশানটা সিলেক্ট করবেন, ক্যাশ অন ডেলিভারি ইনসাইড ঢাকা। আপনি এই 80 টাকার এটা, আর যদি আপনি আউটসাইড ঢাকার বাইরে হন সেক্ষেত্রে 110 টাকা কুরিয়ার খরচ যেটা আসবে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এই দুইটা অপশানের যে কোনো একটা আপনার লোকেশন অনুযায়ী সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আমাদের এইখানে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এটা পার্সোনাল বিকাশ নাম্বার। এখানে কুরিয়ার খরচটা আপনার ঢাকা সিটির ভিতরে হলে 80 টাকা, ঢাকা সিটির বাইরে হলে 110 টাকা। আমাদের যে বিকাশ নাম্বার আছে সেন্ড মানি করে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে ফর্মটা পূরণ করে দিবেন। আর এখানে যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেই বিকাশ নাম্বারটা দিবেন আর ট্রানজ্যাকশন আইডিটা দিবেন। আর যারা দোকান থেকে করবেন তারা শুধু বিকাশ নাম্বারটা দিলে হবে, ট্রানজ্যাকশন আইডির এখানে র্যান্ডম একটা টাইপ করে দিলেই হবে। আমরা ওটা নাম্বারটা দিয়ে ভেরিফাই করে দেখব যে আপনার পেমেন্টটা আসছে কিনা। পেমেন্ট রিসিভ হলেই আপনার প্রোডাক্টটা সব কিছু কমপ্লিট করে আমরা পাঠাই দিব। ঢাকা সিটির ভিতর হলে একদিন পরে পাবেন, ঢাকা সিটির ভিতর হলে 2 দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন। তোরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।